আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলের ভিডিও দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপনাদের একাডেমিক সনদে মায়ের নাম, বাবার নাম কিংবা নিজের নামে যেইভাবে আছে, যখন আপনি এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্যে আপনি আবেদন করেছেন সেখানে কিছু ভুল হয়েছে। তো এখন দেখেন, আপনি যে ই সনদ পাবেন, এই ই সনদে কিন্তু সেই ভুলটাই আসবে। তাহলে কথা হচ্ছে, আপনি আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে এই ই সনদে যেভাবে আসছে সেটাই কিন্তু আপনাকে আবেদন করতে হয়। তাহলে আপনার এমপিও পেতে সমস্যা হবে। তো এখন বিষয়টা হচ্ছে, তাহলে করণীয় কি? তাদের জন্য এই ভিডিওটি। আমি যেই সিস্টেমে বলবো সেইভাবে আপনি যদি কাজ করেন তাহলে আশা করি 1 মাসের মধ্যেই আপনার সমস্যা সমাধান হবে। তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দেখুন, ই সনদটা আপনি যখন পাবেন, যেইভাবে আপনি নাম লিখেছেন আবেদন করার সময় সেইভাবেই কিন্তু চলে আসবে। এইটা আপনি ঠিক করতে পারবেন। এনটিআরসিএ কিন্তু আপনাকে সেই সিস্টেম দেখিয়ে দিয়েছে। সেইভাবে আমি যেভাবে বলবো সেইভাবে আপনি কাজ করবেন এবং এই কাগজপত্রগুলো নিয়ে আপনি এনটিআরসিএতে যাবেন। যাওয়ার পরে আপনি সেখানে হেল্প ডেস্ক আছে, সেখানে যাবেন। আপনি যাওয়ার পরে আপনাকে দেখিয়ে দিবে এটা নিয়ে কোথায় যেতে হবে। অর্থাৎ আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সেইভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আশা করি আপনার আর এনপিও পেতে সমস্যা হবে না। কারণ আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর যেহেতু আপনার এই ভুল তথ্যগুলো যদি থাকে, তাহলে সেইভাবে যদি আপনি আবেদন করেন, আপনি প্রাথমিকভাবে সুপারিশ পাওয়ার পর যখন আপনি এমপিওর আবেদন করবেন বা চূড়ান্ত সুপারিশ পাবেন, তখন কিন্তু আপনার এমপিও পেতে সমস্যা হতে পারে। আশা করি ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আর আপনার এমপিও পেতে সমস্যা হবে না। সেইটিই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সুতরাং আজকের ভিডিওটি কিন্তু অনেক স্পেশাল। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এর আগে যে ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো দেখেই কিন্তু আমাকে এই কমেন্টগুলো করেছেন। এর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো চলুন ভিউয়ার্স, আমরা দেরি না করে দেখে আসি এই সমস্যা থাকলে সেটি আপনি কিভাবে সমাধান করবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনি ব্রাউজারে যাবেন। এখানে গিয়ে আপনি লিখবেন এনটিআরসিএ। দেখেন, আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে। এনটিআরসিএ লিখে যখন আপনি এই লিঙ্কে যখন যাবেন, যাওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে মোবাইল থেকে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনার স্মার্টফোনের মাধ্যমেও এই কাজটি করবেন, অর্থাৎ ফর্মগুলো ডাউনলোড করবেন। সেটা আপনি দেখেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তারপরে যখন এখানে এই লিঙ্কে প্রবেশ করার পরে যখন এই যে এনটিআরসিএ আছে, এই যে শুরুতে এই এনটিআরসিতে যখন আপনারা প্রবেশ করবেন, করার পরে একটু সময় নেবে, যেহেতু আমি মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এইভাবে চলে আসবে। তো আসার পরে আপনি করবেন কি, এখানে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি বাম পাশে একটু যদি লক্ষ্য করেন, যে দেখেন প্রত্যয়নপত্র প্রদান সংক্রান্ত, অর্থাৎ এখানে আছে সংশোধন এবং ডুপ্লিকেট নির্দেশাবলী এবং আছে সংশোধিত প্রত্যয়নপত্র প্রাপ্তির আবেদনপত্র। তো আপনারা করবেন কি, এই যে এখানে সংশোধিত প্রত্যয়নপত্র প্রাপ্তির আবেদনপত্র, আপনারা এখানে ঢুকবেন। এখানে যাওয়ার পরে আপনারা কি দেখতে পারবেন, দেখুন। আপনারা দেখবেন যে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, অর্থাৎ এই যে এখানে আছে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, এটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো যখন আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন, তখন আপনারা যেটা দেখবেন, ডাউনলোড দেওয়ার পর আপনারা যেটি দেখতে পাবেন, দেখেন এরকম একটি ফর্ম যখন পাবেন, এটি আপনি প্রিন্ট করে নেবেন। যেভাবেই হোক, হয়তো কম্পিউটারের দোকানে গেলে আপনি প্রিন্ট করবেন। সেখানে আপনি এখানে দেখতেছেন ডান পাশে 1 কপি ছবি দেবেন আপনি। সেটা আপনি যখন আবেদন করছেন যেই ছবিটা দিয়ে, অর্থাৎ আপনি গণবিজ্ঞপ্তিতে কিংবা আপনি নিবন্ধনের সনদ, যে শিক্ষক নিবন্ধনের যে আবেদন করেছেন সেই ছবি থাকলে সেটা দিয়ে আপনি এখানে 1 কপি ছবি দিবেন। এবং যদি আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন বাম পাশে থেকে দেখেন এখানে লেখাই আছে কিন্তু সবিনয় নিবেদন, এই যে আমরা শিক্ষক নিবন্ধন সনদপত্রকে আমার শিক্ষক নিবন্ধন সনদপত্রে নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলার নাম ভুল হওয়ায় তা সংশোধন করা বিশেষ প্রয়োজন। সংশোধনের নিমিত্তে আমার প্রয়োজনীয় তথ্যাদি
নিম্নে পেশ করলাম। অর্থাৎ এই যে বাম পাশে আপনি যে ঘরটা দেখবেন, এই ঘরে এখানে আছে আবেদনকারীর নাম, পিতা মাতা, নিবন্ধন পরীক্ষার নং ও সাল, রোল ও রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে আপনি রোল নাম্বার তো থাকবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারও থাকবে, অর্থাৎ আপনি যে ই সনদটা পাবেন সেখানেই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি পাবেন। তো এখানে যে নির্দেশনাগুলো দিয়েছে সেইগুলো আপনি এখানে লিখবেন। তারপরে সনদে বিদ্যমান ভুল তথ্য, অর্থাৎ যেইটা ভুল তথ্য এখানে সেটা এখানে দিবেন আপনি, এবং সঠিক তথ্য বাংলা ও ইংরেজিতে দুটোও আপনাকে এখানে লিখতে হবে। আর এই যে ডান পাশের ঘরে নিজ জেলার নাম। এখন আমি আপনাদেরকে বলি যে সনদে বিদ্যমান ভুল তথ্য সেটা হচ্ছে, মনে করেন আপনি ওই যেটা বললাম যে আপনি আবেদন করার সময় আপনার মনে ছিল না বা আপনি এখানে ভুল করছেন, যেমন এখানে ছিল মোহাম্মদ তরিকুল ইসলাম, আপনার আপনার ইয়াতে ছিল তরিকুল ইসলাম, এখন আপনি লিখছেন তরিকুল ইসলাম শুধু লিখছেন কিন্তু মোহাম্মদ লিখেননি। এখন আপনি সঠিক তথ্য বাংলা ইংরেজিতে, অর্থাৎ এখানে আপনি এখন মোহাম্মদ তরিকুল ইসলাম লিখতে পারেন, বা এখানে আপনার মোহাম্মদ তরিকুল ইসলাম লিখছেন, আপনার মোহাম্মদ হবে না, শুধু তরিকুল ইসলাম হবে, তাহলে আপনি হচ্ছে এখানে তরিকুল ইসলাম লিখবেন। অর্থাৎ এইভাবে আপনি যেটা ভুল হয়েছে সেটা যেইভাবে আছে সেইভাবে এখানে লিখবেন, যেভাবে আপনি লিখে দিয়েছেন আপনি আপনার এই সনদে যেভাবে আসবে সেটা লিখবেন এখানে, অর্থাৎ ভুল যেটা আসবে সেটা এখানে লিখবেন, সঠিক যেটা সেটা আপনি হচ্ছে এই ঘরে লিখবেন। লেখার পরে আপনার নিজ জেলার নাম, অর্থাৎ এইভাবে আপনার যে সমস্যাগুলো আছে সেটা আপনি এই ঘরের মধ্যে লিখবেন, এবং সঠিকটা হচ্ছে আপনি এই সঠিক তথ্য বাংলা ও ইংরেজিতে এই ঘরে লিখবেন। দেখেন আপনি যখন লিখবেন, লেখার পরে এইগুলো পরে আপনি কি করতে হবে, সবশেষে আপনি হচ্ছে এখানে হচ্ছে আপনি আবেদনকারী স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষর দিতে হবে, এখানে আপনার নাম লিখতে হবে, পদের নাম, বিষয়, এখানে আপনি কোন পদের সেই পদের নাম লিখতে হবে এবং বিষয় লিখে এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে হচ্ছে এখানে তারিখ, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা আপনি যেই তারিখে করছেন সেই তারিখটা এখানে দিবেন। আর এখানে এই যে হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র ও সনদপত্র, অর্থাৎ এইগুলো যখন আপনি ঠিক করবেন তখন এখানে যেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো এবং সনদপত্রগুলো দেবেন, সেই কাগজপত্রগুলো বা কি সনদপত্র আপনাকে দিতে হবে সেইটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে একটু দেখেন। আপনাকে আবার এখানে চলে আসতে হবে, অর্থাৎ প্রত্যয়নপত্র প্রদান সংক্রান্ত। এখানে আসার পরে এই যে প্রথমে যেটা দেখবেন আপনি যে সংশোধন এবং ডুপ্লিকেট নির্দেশাবলী, এখানে হচ্ছে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে যাওয়ার পর হচ্ছে আপনি আরেকটা হচ্ছে পিডিএফ পাবেন, অর্থাৎ এইটা আপনাকে ডাউনলোড করতে হবে। যখনই পিডিএফটা আপনি যখন ডাউনলোড করবেন তখন দেখেন যে এখানে 2 নম্বরে যেটা বলছে, অর্থাৎ যেই কাগজপত্রগুলো আপনার সাথে দিতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, নিবন্ধন সনদের সত্যায়িত কপি, অর্থাৎ আপনি যে ই সার্টিফিকেট বা অর্থাৎ ই সনদ যেটা পাবেন সেটা সত্যায়িত কপি, সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি, আপনি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার প্রবেশপত্র সেইগুলো সত্যায়িত কপি, সংশোধনের সপক্ষে কাগজপত্র, অর্থাৎ আপনার যত একাডেমিক সকল কাগজপত্রগুলো আছে কিছুই বাসায় আপনি রেখে যাবেন না, সবগুলো সত্যায়িত কপি, এই সব কিছুই নিয়ে কিন্তু আপনি অ্যাটাচ করবেন, সেগুলোর সাথে সংযুক্ত করবেন। তারপরে হচ্ছে আপনি এইগুলো নিয়ে এই আবেদনপত্রের সাথে এগুলো দিয়ে আপনি এগুলো নিয়ে সরাসরি আপনি চলে যাবেন এনটিআরসি এর ভবনে, অর্থাৎ রমনা যেখানে এনটিআরসি এর অফিস, সেখানে যাওয়ার পর যেটা বললাম যে আপনি খুব সহজেই সেখানে হেল্প ডেস্ক আছে, সেখানে আপনি হেল্প ডেস্কে যাবেন, আপনি জিজ্ঞেস করবেন, বা আপনি নয় শুধু অনেকেই গেলে দেখবেন সেখানে আছে, বা কারোর আপনি জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করার বলবেন যে আমি এই সমস্যার জন্য আসছি, আমি এটা ঠিক করব, অর্থাৎ আপনাকেই কিন্তু তারা দেখিয়ে দিবে যে এই কাগজগুলো নিয়ে আপনি অমুক ডেস্কে যান কিংবা ওখানে যান, সেখানে গেলেই কিন্তু আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন। তারপরে যেটা হচ্ছে যখন আপনি আবেদন করার পরে এখন আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার আবেদনটি গ্রহণ করেছে কিনা, কিংবা আপনি যেখানে পাঠাতে চাচ্ছেন সেখানে তারা পেলো কিনা, আপনি যে আপনার এই ভুলগুলো ঠিক করবেন বা ভুল তথ্যগুলো যে আপনি ঠিক করবেন সেটা কিভাবে যে আপনি শিওর হবেন, সেটা আপনি যদি দেখেন তাহলে সেটা দেখতে গেলে আপনাকে এখানে গিয়ে সেটা আপনি চেক করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি আবার চলে আসবেন এখানে, অর্থাৎ আপনি এখানে এসে যেটা যে
প্রত্যয়নপত্র প্রদান সংক্রান্ত যেটা দেখেছেন তার একটু নিচে যখন আসবেন, এইখানে দেখেন ডুপ্লিকেট ও সংশোধিত প্রত্যয়নপত্র ইস্যু, অর্থাৎ মঞ্জুরকৃত ডুপ্লিকেট প্রত্যয়নপত্র। আপনি এখানে যখন প্রবেশ করবেন, দেখাচ্ছি আপনাকে, এখানে যখন আপনি প্রবেশ করবেন, তারপরে হচ্ছে আপনি এখানে যেটা দেখতে পারবেন, এই যে দেখেন মঞ্জুরকৃত ডুপ্লিকেট প্রত্যয়নপত্র ইস্যু, অর্থাৎ এখানে দেখেন এই যে 28শে মে, তারপর 27শে মে, 24শে মার্চ, অর্থাৎ এই তারিখে কিন্তু এই যে এখানে স্মারক নং দিয়ে সবগুলো দেওয়া আছে। অর্থাৎ এই তারিখে আমি যদি প্রথমটা অর্থাৎ 28 তারিখে যেটা, সেটা যদি আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখাই, তারপর হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন, দেখেন যে বিষয় ডুপ্লিকেট প্রত্যয়নপত্র সংগ্রহ সংক্রান্ত, দেখেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট প্রত্যয়ন কি বলছে, ডুপ্লিকেট প্রত্যয়নপত্র প্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে 12 মে 2025 তারিখে অনুষ্ঠিত এতদ সংক্রান্ত কমিটির সভায় নিম্নলিখিত 4টির ডুপ্লিকেট প্রত্যয়নপত্র প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ এই তারিখে যেমন দেখেন এখানে রুমা সরকার, তারপরে লিটন কুমার বিশ্বাস, এরা হচ্ছে, উনি হচ্ছে 11তম নিবন্ধন, উনি হচ্ছে 8 অর্থাৎ 8ম ব্যাচের। ওনারা হচ্ছে এইগুলো কি করেছেন দেখেন এখানে ঠিক করেছেন, অর্থাৎ যেগুলো ভুল ছিল সেগুলো সংশোধন করার জন্য যে তারা, আমি যেই প্রসেস অর্থাৎ যেভাবে বলেছি সেইভাবে করেছে এবং সেইগুলো কিন্তু তারা পেয়েছে, সেটি কিন্তু আবার একটি এখানে আবার জানিয়ে দেওয়া হয়েছে। তো একইভাবে আপনিও কি করবেন, যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পর তখন আপনি এখানে চেক করলেই এখানে হচ্ছে আপনারটা আপনি দেখতে পারবেন, অর্থাৎ যারা আবেদনটা করে সংশোধন করার জন্য সেটা এখানে চেক করতে পারবেন। তো এখন বিষয় হলো যে এইগুলো যখন আপনি সনদ দিলেন বা সকল কাগজপত্র আপনি যখন জমা দিলেন, এখন আপনি যে সংশোধন হওয়ার পরে যখন আপনি সনদপত্রটি পাবেন, এইটি হচ্ছে আপনি কিভাবে পেতে পারেন। এইটি হচ্ছে আপনি আপনার পুরাতন যে সনদ অর্থাৎ যে এই সনদ আছে সেইটি নিয়ে হচ্ছে আপনি এনটিআরসি-এ যাবেন, যাওয়ার পর আপনি সেখানে গিয়ে বলবেন যে আপনি যে ভুল ঠিক করার জন্য আপনি যে আবেদন করেছেন, এখন সেই সনদপত্রটা আপনি হচ্ছে আনতে যাবেন। এইভাবে করলেই কিন্তু আপনার কাজগুলো হয়ে যাবে আশা করি। তখন আর এমপিও করতে গেলে অর্থাৎ ইন্ডেক্স পেতে গেলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। এটি হচ্ছে বিজ্ঞপ্তির পরে 1 মাসের মধ্যেই কিন্তু আশা করি আপনার কাজগুলো হয়ে যাবে। তো আজকের ভিডিওটি দেখে আর আপনার যদি উপকৃত হন, যে না আপনার ভিডিওটি দেখে ভালো লেগেছে বা আপনার উপকারে আসবে, তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এতক্ষণ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।